সবার কাছে আমার স্ক্রিন ভিজিবল ক্লিয়ারলি? স্যার আশা visible. করছি। তো আমরা আগের দিন যেটা করেছিলাম ফ্রিকশনের ব্যাপারে, ফ্রিকশন কি জিনিস সেটা পড়েছিলাম। ওকে, ফার্স্ট আমরা পড়েছিলাম ফ্রিকশন কি জিনিস, দেখেছিলাম ডেফিনেশন। তারপরে আমরা পড়েছিলাম লস অফ ফ্রিকশন, যে 5টা ল আছে ফ্রিকশনের, সেই ল গুলোর ব্যাপারে আমি পড়েছিলাম। এন্ড তারপরে আমরা যেটা পড়েছিলাম স্ট্যাটিক ফ্রিকশন কি, কাইনেটিক ফ্রিকশন কি, সেগুলোর ব্যাপারে। ঠিক আছে, অনেকদিন আগে হয়েছিল, তোমরা ভুলে যেতে পারো, তাই আমি একবার আগের দিনের ক্লাসটাকে বলে দিচ্ছি। তো এইসব কিছু আমরা আগের দিন করেছিলাম। আজকে আমরা যেটা করবো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন দিয়ে স্টার্ট করবো। খুব ইম্পর্টেন্ট জায়গা, বারবার বলছি, ভালো করে বুঝবো। কোথাও কোনো ডাউট থাকলে আমাকে বলবো, আমি আবার বলবো, কোনো অসুবিধা নেই, যেতে পারবো কোনো। তো আজকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এন্ড অ্যাঙ্গেল অফ রিপোর্টস, এই দুটো জিনিস ভালো করে বুঝবো। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি, আপনার ক্লিয়ার না স্যার। সবার কাছে ক্লিয়ার না নাকি তোমার একার কাছে ক্লিয়ার না? সবার কাছে কি আমার ভয়েস মানে ক্লিয়ারলি শোনা যাচ্ছে না? এখন ক্লিয়ার আছে একটু। স্যার অ্যাকচুয়ালি, হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি ক্লিয়ার আসছে, কিন্তু মানে আপনি বোধহয় একটু আস্তে আস্তে কথা বলছেন, মানে আপনার ভয়েসটা একটু লো আসছে। আচ্ছা, ভয়েস লো আসছে। সবাইকে আমি বলবো যে সবাই নিজেদের সাউন্ড, মোবাইলে সাউন্ড ফুল করে নাও। ঠিক আছে, আমি কিন্তু হেডফোন ইউজ করছি, আমার দিক থেকে আমি সবকিছুই মোটামুটি হ্যাঁ ঠিকই তো আছে, সাউন্ডও ফুল আছে আমার সমস্ত দিক থেকে। ঠিক আছে? সবাই নিজেদের ডিভাইসের ভলিউম হাই করে নেবে। আচ্ছা, Yes. আমি যদি কোথাও প্রবলেম হয় তাহলে বলবো। আগের দিন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে, আমি একবার খাতাতে চলে যাব। ওকে, আগের দিন আমরা যেটা করেছিলাম ওইগুলো, সেখানে আমরা কি দেখেছিলাম? সেখানে আমরা দেখেছিলাম হচ্ছে কি, যে ফ্রিকশন ফোর্স এফ, যেটাকে আমরা ফ্রিকশন ফোর্স বলি, সেটা ইকুয়াল টু মিউ ইন্টু এন। আমি একবার বলে দিচ্ছি এইগুলোর মধ্যে কোনটা কি। ঠিক আছে, আগের দিনেরটাই একবার রিভিশন করছি। ধরে নাও আমার এখানে একটা ব্লক আছে যে কিনা একটা সারফেসের উপর রয়েছে। ঠিক আছে, কি বলেছিলাম, তাকে যদি আমি কোনো একটা ফোর্স পি দিয়ে টানার চেষ্টা করি, তো সেই বডিটা এই ফোর্সের ডাইরেকশনে মুভ করবে বা মুভ করার চেষ্টা করবে। যে ডাইরেকশনে মুভ করবে, ফ্রিকশন ফোর্স কোন দিকে অ্যাক্ট করবে? তার অপোজিট ডাইরেকশন। তার মানে যে ফ্রিকশন ফোর্স এফ, সে তার অপোজিট ডাইরেকশনে, এই ডাইরেকশনে, রাইট? কোথাও কারো কোনো ডাউট থাকলে বলো। আর যে কোনো বডির যে ওয়েট, এই বডিটার যে ওয়েট, সেটা কোন দিকে অ্যাক্ট করে? অবভিয়াসলি নিচের দিকে অ্যাক্ট করে, যে বডিটার ওয়েট ডব্লিউ। এবার আরেকটা জিনিস কি হয়, একদম এই ওয়েটের একটা রিয়াকশন ফোর্স সারফেসটাকে দেয়, যেটাকে আমরা বলি নর্মাল রিয়াকশন ফোর্স। সেটাকে আমি কি দিয়ে ডিনোট করি? এন দিয়ে। এন দিয়ে নর্মাল রিয়াকশন ফোর্স, এন দিয়ে ডিনোট করি। তো এই সমস্ত জিনিস আমরা দেখেছিলাম আগের দিকে। সেখানে আমরা দেখেছিলাম যে এফ ইকুয়াল টু মিউ ইন্টু এন হয়। এফটা কি? ফ্রিকশন ফোর্স। এনটা কি? এই নর্মাল ফোর্স। আর মিউটা কি? মিউটা হচ্ছে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, যেটা কিনা সারফেসের উপর ডিপেন্ড করে, যেটা কিনা সারফেসের উপর ডিপেন্ড করে। যে কোনো সাপোজ আয়রনের সারফেসের ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট আলাদা হবে, গ্লাসের সারফেসের ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট আলাদা হবে, উডের সারফেসের ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট আলাদা হবে, এটসেট্রা। ঠিক আছে, এইগুলো আমরা দেখেছি, রাইট? তার সাথে আমি কয়েকটা অঙ্ক করিয়েছিলাম। কি বলেছিলাম? সাপোজ আমার একটা ব্লক এখানটায় রয়েছে, এরকম একটা সারফেসে, তাকে আমি যে ফোর্সটা দিয়ে টানবো, সেই ফোর্সটা হরাইজন্টালি না হয়ে হরাইজন্টাল প্লেনের সাথে একটা অ্যাঙ্গেলে আছে, সাপোজ পি। আমি বলেছিলাম পি যে ফোর্সটা, সেটা হরাইজন্টাল প্লেনের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তখন সেক্ষেত্রে কি হবে, সেগুলো আমরা বলেছি। মনে আছে কয়েকটা অঙ্ক আমি করিয়েছিলাম। ঠিক আছে, যাই হোক, মনে না থাকলেও কোনো অসুবিধা নেই, আজকে পুরো নতুন টপিক করবো আমরা, পরে এটাকে আবার রিভিশনও করবো। ঠিক আছে, মনে না থাকলে কোনো অসুবিধা নেই। আজকে আমরা কি করবো? আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ওকে, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এবার কি বলছি দেখ। ফ্রিকশন হয়ে গেছিল, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি বলছে ভালো করে দেখবো, সবাই মন দিয়ে বোঝার চেষ্টা করবো। আমি তারপরে পেন অ্যান্ড পেপারে আসবো, তারপরে আবার বুঝে। দেখো এখানে একটা ব্লক আছে, ঠিক আছে, ব্লকটা একটা সারফেসের উপর আছে। ওকে, ফ্রিকশন ফোর্স কোন দিকে কাজ করছে?
এফ টুয়ার্ডস লেফট, ফ্রিকশন ফোর্স টুয়ার্ডস লেফট কাজ করছে। একদম নিচে যেটাকে আমরা এফ সাফিক্সে LIM লেখা আছে, LIM মানে কিছু না, এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন, জাস্ট একটা নাম, লিমিটিং ফ্রিকশন, ঠিক আছে। আর mg যেটা, সেটাই বডি ডব্লিউ। আমরা জানি যে কোনো বডির ওয়েট হচ্ছে মাস ইনটু গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তাই mg যেটা সেটাই ডব্লিউ। ডব্লিউ দেখো ডাউনওয়ার্ডস অ্যাক্ট করছে, এফ টুয়ার্ডস লেফট, ডব্লিউ বা mg যেটা সেটা ডাউনওয়ার্ড। আর এর সাথে দেখো একটা নর্মাল ফোর্স, মানে নর্মাল রিয়াকশন ফোর্স, যেটা কিনা ডব্লিউর অপোজিট ডাইরেকশন, সেটা এন, এন আপওয়ার্ড ডাইরেকশন, ঠিক আছে। এই তিনটে জিনিস আমরা এখনো পর্যন্ত দেখেছি। কি কি জিনিস? এফ কি জানি, mgটা যে ডব্লিউ সেটাও আমরা জানি, আর এনটা যে নর্মাল রিয়াকশন ফোর্স সেটা ডব্লিউর অপোজিট ডাইরেকশনে থাকে, ঠিক আছে, যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করেছি এখানে, নর্মাল রিয়াকশন ফোর্স। এই তিনটে জিনিস আমরা জানি। এবার অ্যাঙ্গেল অফ ফ্রিকশন অ্যাকচুয়ালি কি, দেখো ডেফিনেশন আমি নিচে ছোট করে লিখে রেখেছি। ইট ইজ the angle between resultant reaction force and normal reaction force. Resultant reaction force and normal reaction force এর মাঝখানে যে angle, এই দুটো কথা, resultant reaction force and normal reaction force, খুব ভালো করে বুঝবে। normal reaction force যে n সেটা আমরা জানি, নর্মাল রিয়াকশন ফোর্স যে এন যেটা এখানে দেওয়া আছে সেটা আমরা জানি, সেটা ডব্লিউর উল্টো দিকের ডাইরেকশনে কাজ করছে। তাহলে রেজাল্টেন্ট রিয়াকশন ফোর্সটা, রেজাল্টেন্ট রিয়াকশন ফোর্সটা বোঝানোর জন্য আমি একবার খাতায় চলে আসবো। ওকে, তাহলে আমাদেরকে এবার দেখতে হবে রেজাল্টেন্ট রিয়াকশন ফোর্স জিনিসটা কি। দেখো আমরা কি দেখলাম, আমরা দেখলাম এখানে আমার একটা বডি আছে, ঠিক আছে, এটা এরকম সারফেসে আছে, এই সারফেসে নিচের দিকে ডব্লিউ অ্যাক্ট করছে, উপরের এই ডাইরেকশনে নিচের দিকে ডব্লিউ এই ডাইরেকশনে এন, এফ এই ডাইরেকশনে অ্যাক্ট করবে যদি আমরা এটাকে ফোর্স দিয়ে এই ডাইরেকশনে টানি। এইগুলো আমরা দেখছি। এখানে আমরা নর্মাল রিয়াকশন ফোর্স দেখতে পাচ্ছি, ডব্লিউ দেখতে পাচ্ছি, পি দেখতে পাচ্ছি। পি হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, যেটা দিয়ে আমরা টানছি, ঠিক আছে, সেটা ওই আমার পিপিটি ছবিটা ছিল না, না থাকলেও অসুবিধা নেই। আর এফ হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে। এই তিনটে জিনিস আমরা ওই ছবিতে দেখেছি। এই তিনটে জিনিস ছাড়া আর একটা জিনিস ছিল, সি দিয়ে ডিনোট করা ছিল, সেটা ছিল রেজাল্টেন্ট রিয়াকশন ফোর্স। এবার এইটা কি জিনিস, এই ছবিটাকে যদি আমি ভালো করে আঁকি, ঠিক আছে, তাহলে কি হবে, ফার্স্ট আমি ফোর্স যেটা, ঠিক আছে, এফটাকে ড্র করলাম, তারপর আমি এন যেটা, ভালো করে দেখবো, ঠিক আছে, এই ছবিটা থেকে আমি কি ছবি আঁকছি। এটা যদি কেউ বুঝতে না পারো আমাকে বলবেন, আমি আবার বুঝিয়ে দেবো, কিন্তু বুঝতে না পেরে কেউ চুপ করে থাকবে না বা হ্যাঁ বলবেন। এন, ঠিক আছে, নর্মাল রিয়াকশন ফোর্স আপওয়ার্ড। তো আমরা এই ফোর্সটাকে এই ফোর্সের লাইন অফ অ্যাকশন বরাবর যেদিকে খুশি এক্সটেন্ড করতে পারি, তাই আমি এনটাকে এদিকে এক্সটেন্ড করতে পারি, এফটাকে এদিকে এক্সটেন্ড করতে পারি। এফটাকে যদি আমি এদিকে এক্সটেন্ড করি, এফটা এখানে চলে আসবে, ঠিক আছে। এনটাকে যদি আমি উপরের দিকে এক্সটেন্ড করি, এনটা এখানে চলে আসবে। তো দেখো আমি এনটাকে এখানে রাখলাম, এফটাকে এদিকে রাখলাম। তোমরা ফোর্স পড়েছো, আমি জানি তোমাদের ফোর্স চ্যাপ্টার হয়েছে, সেখানে তোমরা নিশ্চয়ই পড়েছো যে ফোর্সকে তার লাইন অফ অ্যাকশন বরাবর আমরা যেদিকে খুশি এক্সটেন্ড করতে পারি। তো এই ফোর্সটাকে আমরা এদিকে এক্সটেন্ড করলাম, এনটাকে আমরা এদিকে এক্সটেন্ড করলাম। তো আমাদের নতুন ডায়াগ্রামে এনটা এখানে এলো, এটা এখানে এলো। কেন করছি? যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। এই দুটো করলাম। নেক্সট আমার কি আছে, ডব্লিউ। ডব্লিউটাকে আমি লাইন অফ অ্যাকশন বরাবর নিচের দিকে এক্সটেন্ড করলাম। দেখো ছবিটা অনেকটা আগের ছবির মতো হয়ে গেল, যেটা তোমরা পিপিটিতে দেখছো। এইগুলোর মধ্যে নর্মাল রিয়াকশন ফোর্স, ফ্রিকশন ফোর্স আর ওয়েট। এবার রেজাল্টেন্ট রিয়াকশন ফোর্স কি? রেজাল্টেন্ট কি জিনিস? যখনই আমাদের দুটো ফোর্স একটা অ্যাঙ্গেলে থাকে, তখন যে সিঙ্গেল ফোর্সটা দিয়ে আমরা দুটো ফোর্সকে রিপ্লেস করতে পারি, সেটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ফোর্স। তো এখানে এফ আর এন এর যে কথা আছে, যেটাকে আমরা রেজাল্টেন্ট রিয়াকশন ফোর্স নামে চিনি, সেটা অ্যাকচুয়ালি এফ আর এন এর যে রেজাল্টেন্ট ফোর্স, ঠিক আছে, যে রেজাল্টেন্ট ফোর্স, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করতে পারি সুবিধার জন্য, আর দিয়ে ডিনোট করি, সেটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট রিয়াকশন
ফোর্স। ভালো করে মনে রাখবে, ফ্রিকশন ফোর্স, নর্মাল ফোর্স, এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট যে, সে হচ্ছে রেজাল্টেন্ট রিয়াকশন। এবার অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের ডেফিনেশন কি? রেজাল্টেন্ট রিয়াকশন ফোর্স নর্মাল রিয়াকশন ফোর্সের সাথে যে অ্যাঙ্গেল করে সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ওকে, কারোর কোথাও কোনো ডাউট থাকলে বলুন, আমি আবার একবার বোঝাবো পুরো ব্যাপারটা। ওকে, স্যার বলো। স্যার বলছি রেজাল্টেন্ট রিয়াকশন ফোর্স যেটা স্যার, সেটা হচ্ছে আমরা একদম এফ আর এন এর একদম মাঝ বরাবর ওটাকে এ করলাম না, একটু ইনক্লাইন করলাম না। মাঝ বরাবর আমি কিন্তু এখানে কোনো অ্যাঙ্গেল দিইনি, অ্যাঙ্গেলের ভ্যালু দিইনি। তার মানে এটা 45 ডিগ্রিও হতে পারে, 30 ডিগ্রিও হতে পারে, কোথাও কোনো অ্যাঙ্গেল দিইনি। ইঞ্জিনিয়ারিং এ তুমি একটা জিনিসকে তার প্রপার্টি, এই যে আমি থিটা দিয়েছি না, থিটা কি? থিটা হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল একটা প্রপার্টি। যতক্ষণ না আমি সেই প্রপার্টিটাকে একটা ভ্যালু দিচ্ছি, ততক্ষণ আমরা বলতে পারবো না সে মাঝ বরাবর আছে নাকি কোন দিকে বেশি ইনক্লাইন্ড আছে। ঠিক আছে, তুমি যেটা কোশ্চেনটা করলে সেটা আমি এখানে যেহেতু আমি 45 ডিগ্রি দিইনি, তার মানে আমি বলতে পারবো না এ মাঝ বরাবর থাকতেও পারে, নাও থাকতে পারে। সেটা কার উপর ডিপেন্ড করবে? ভ্যালু গুলোর উপর, এফ এর ভ্যালু, এন এর ভ্যালু, আর এর ভ্যালু, থিটা ভ্যালু, এটসেট্রা, সব ভ্যালু গুলোর উপর। যেহেতু আমাদের কাছে এখন কোনো ভ্যালু নেই, আমরা জাস্ট তাদের প্রপার্টি দিয়ে তাদেরকে ডিনোট করছি, তো তাই আমি এখন তাকে যেভাবে খুশি আঁকতে পারি। বোঝা গেল? যখন অঙ্ক করবো তখন ওকে, তো বোঝা গেছে এখানে? আমি আবার একবার পুরোটাকে ডিসক্রাইব করছি, ঠিক আছে, যাতে সবার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়। কি দেখলাম আমরা দেখলাম আমাদের কাছে একটা ব্লক আছে এখানে, যে একটা সারফেসের উপর আছে। আমরা জানি ব্লকের যে ওয়েট ডব্লিউ, সে সবসময় নিচের দিকে অ্যাক্ট করে, আর সারফেস একটা নর্মাল রিয়াকশন ফোর্স দেয় ডব্লিউর অপোজিট ডাইরেকশনে। আর কি জানি, বডিটা যেদিকে মুভ করার চেষ্টা করবে তার অপোজিট ডাইরেকশনে আমাদের ফ্রিকশন ফোর্স কাজ করবে। এই ছবিটাকেই যদি আমি ভালো করে ড্র করি, তাহলে ফোর্সটাকে তার লাইন অফ অ্যাকশন বরাবর আমি যেদিকে খুশি এক্সটেন্ড করতে পারি। আমি এখানে লিখলাম এফ। যদি আমি ফোর্সটাকে তার লাইন অফ অ্যাকশন বরাবর এদিকে এক্সটেন্ড করি, রাইট? যদি এনটাকে আমি তার লাইন অফ অ্যাকশন বরাবর এক্সটেন্ড করতে পারি, তাহলে এই ডাইরেকশনে উপরের দিকে, তো আমি এখান থেকে এন দিলাম এই ডাইরেকশন। ডব্লিউটাকে তার লাইন অফ অ্যাকশন বরাবর নিচের দিকে এক্সটেন্ড করতে পারি, ডব্লিউটা এখানে ড্রপ করলাম। যদি কারোর ইচ্ছা হয় স্যার আমি পিটাকেও এখানে ড্র করে রাখবো, পি 100 বার ড্র করতে পারো, নাও ড্র করতে পারো। যেহেতু পিটা আমাদের কোনো কাজে লাগছে না, তাই আমরা এখানে পিটাকে ড্র করছি। যদি কারোর ইচ্ছা হয় সে ড্র করতেই পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার এটা নর্মাল রিয়াকশন ফোর্স, এটা ফ্রিকশন ফোর্স, এটা ওয়েট। ওকে, এবার যে রেজাল্টেন্ট রিয়াকশন ফোর্স যে কথাটা, সেটা অ্যাকচুয়ালি কি? সেটা ফ্রিকশন ফোর্স আর নর্মাল ফোর্সের যে রেজাল্টেন্ট, ঠিক আছে, সেটা এটা হচ্ছে আর। ওকে, তো আমাদের অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের ডেফিনেশন কি বলো? কেউ কিছু বলছিলে? স্যার আমি বলছিলাম আপনি রেজাল্টেন্ট রিয়াকশন ফোর্স যেটা, তার ডিরেকশনটা দেখছি যে এন মানে নর্মাল রিয়াকশন ফোর্স আর যেটা ফ্রিকশনাল ফোর্স ওই দিকেই হচ্ছে, তো ওটা কি অলওয়েজ ওই ওদের ডিরেকশনই হবে রেজাল্টেন্ট রিয়াকশন ফোর্স যেটা? তোমরা পড়েছো না, প্যারালেলোগ্রাম ল পড়েছো? স্যার পড়েছি। তো প্যারালেলোগ্রাম ল কি বলছে? যদি আমাদের দুটো ফোর্স থাকে, আমি একবার প্যারালেলোগ্রাম লটাকে একবার বলার চেষ্টা করছি। প্যারালেলোগ্রাম ল কি বলছে? আমাদের এখানে পি একটা ফোর্স, এখানে কিউ একটা ফোর্স, রাইট? তাদের যে রেজাল্টেন্ট ফোর্সটা কোথায় হবে? তাদের মাঝ বরাবর হবে। এরকম কিছু বলেছিল প্যারালেলোগ্রাম ল? ডায়াগোনালটা হবে, ডায়াগোনালটা হবে। তো তুমি এখানে একটা জিনিস ইমাজিন করো, তুমি এফ একটা ফোর্স, এন একটা ফোর্স, রাইট? তো তারা একটা প্যারালোগ্রাম তো বানাতেই পারে, তো তাদের যে রেজাল্টেন্ট সে কি হবে? অবভিয়াসলি ডায়াগোনালটা হবে। বোঝা যাচ্ছে? রিলেট করতে পারছো? ঠিক আছে, ক্লিয়ার? কোনো ডাউট থাকলে বলুন। তাহলে হচ্ছে এইটা হয়ে গেল আমাদের রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট ফোর্স। এবার আমাদের অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি বলছে? অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বলছে
কোন অ্যাঙ্গেলটা যে রেজাল্টেন্ট রিয়াকশন ফোর্স নর্মাল রিয়াকশন ফোর্সের সাথে যে অ্যাঙ্গেল বানায় সেটা। তো আমাদের থিটাটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এবার এটাকে আমরা কিভাবে লিখবো ম্যাথামেটিক্যাল ফর্মে? ম্যাথামেটিক্যাল ফর্মে লিখতে পারি, দেখো এখানটায় আমাদের এফ আছে, ভালো করে বুঝবে, এখানটায় এফ আছে, এখানটায় এন আছে। তো আমরা বলতে পারি এই এফটাকে প্যারালালোগ্রাম ল অনুযায়ী এটাকেও আমরা একটা এফ বলতে পারি, এফ বলতে পারি, রাইট? সরি, এটা ডাইরেকশনটা চেঞ্জ হবে, এই ডাইরেকশন, এটা এইদিকে হলে এটা এই ডাইরেকশন। ওকে, তো এখানে আমাদের এফ হবে। তাহলে আমাদের এখানে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হলো, যে ট্রায়াঙ্গেলটাকে আমি আবার একবার আঁকছি, মন দিয়ে দেখবে। এটা হচ্ছে আমাদের আর হলো, এখানটায় আমাদের এন ছিল, আর প্যারালেলোগ্রাম ল অনুযায়ী যদি এটা পি হয় তাহলে এখানে আমরা একটা পি এই ডাইরেকশনে আর এখানে একটা কিউ অপোজিট ডাইরেকশনে, এরকম কিছু একটা হয়। তো আমাদের যে এফ সেটা আমরা এই ডাইরেকশনে এখানে দিতে পারি। তো এখান থেকে এখানে যেটা সেটা একটা এফ হবে। তাহলে এটা হচ্ছে থিটা, এফ এন আর। ওকে, তো আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল টু, tan থিটা ইকুয়াল টু কি লিখবো? tan থিটা ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই সরি হ্যাঁ বেস, পারপেন্ডিকুলার বাই বেস। তো এখানে এই ট্রায়াঙ্গেলে পারপেন্ডিকুলার কোনটা? অ্যাঙ্গেলের অপোজিটে যেটা থাকে সেটা সবসময় পারপেন্ডিকুলার হয়, তো অবভিয়াসলি এফ। আর এটা কি বেস কোনটা? ওটা এন এর সাথে যেটা এটা আছে। বেস, এন যেটা আছে সেটাই আমাদের বেস। তো আমরা পেয়ে গেলাম কি tan থিটা ইকুয়াল টু এফ বাই এন। ঠিক আছে, এফ বাই এন, এফটাকে আমরা কি নামে চিনি? মিউ ইন্টু এন, নিচে এন, এন এন কাটলে ইকুয়াল টু। ঠিক আছে, এই যে ফর্মুলাটা আমরা ডিরাইভ করলাম এখান থেকে তোমরা সেমিস্টারে ডিরাইভ করতে দিতে পারে ফার্স্ট। সেকেন্ড, এখান থেকে তোমরা ভবিষ্যতে প্রচুর কম্পিটিটিভ এক্সামে এই ছোট ফর্মুলা দিয়ে অনেক অঙ্ক পেতে পারো। ফ্রিকশন থেকে কয়েকটা সিলেক্টেড জায়গা থেকে ভবিষ্যতে অনেক কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন পাবে, তার মধ্যে এইটা একটা সিলেক্টেড ফর্ম, ছোটখাটো। পুরোটাই বুঝতে কারোর কোনো প্রবলেম থাকবে বললো? ঠিক আছে, এটা ছিল Yes, আমাদের sir. অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ওকে, আমি আরেকবার পিপিটিতে চলে যাব। তাহলে আমাদের অ্যাঙ্গেল অফ ফ্রিকশন দেখো এখানে লেখা আছে। এবার পুরো ছবিটা ক্লিয়ার হয়েছে? এখানে কি অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের ব্যাপারে Yes, sir, দুটো clear. বুলেটস মনে, জাস্ট দুটো বুলেটস মনে রাখবে, অনেকে ভুলে যেতে পারো, যাতে না ভুলে যাও সেজন্য দুটো বুলেটস। কি? ইট ইজ আ অ্যাঙ্গেল বিটুইন কার কার রেজাল্টেন্ট রিয়াকশন ফোর্স অ্যান্ড নর্মাল রিয়াকশন, তিনটে বুলেট। ঠিক আছে, অ্যাঙ্গেল বিটুইন রেজাল্টেন্ট রিয়াকশন অ্যান্ড নর্মাল রিয়াকশন। রেজাল্টেন্ট রিয়াকশন কি তোমরা এখানে দেখতে পাচ্ছ, ছবিতেও আমি ক্লিয়ারলি বুঝিয়েছি। নর্মাল রিয়াকশন কি আমরা জানি, ওয়েটের অপোজিটে যেটা কাজ করে সেটা নর্মাল। তাদের দুজনের মাঝখানে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা। তো সেইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ফর্মুলাটা এখানে নিচে ছোট্ট করে লিখে রেখেছি আমি, tan থিটা ইকুয়াল টু এফ বাই এন। আর আমরা তো জানি যে এফ যেটা ফ্রিকশন ফোর্স সেটা ইকুয়াল টু মিউ ইন্টু এন। তাহলে এন এন কেটে গিয়ে আমাদের যেটা রেজাল্ট দেবে সেটা হচ্ছে মিউ। ওকে, আশা করি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ক্লিয়ার। তাও যদি কারোর কাছে কোনো ডাউট থাকে তাহলে সে বলতে পারে, না হলে আমরা অ্যাঙ্গেল অফ রিপোজ চলে যাবো। তিনটে জায়গা খুবই ইম্পর্টেন্ট সেমিস্টারে এখান থেকে অঙ্ক আসতে পারে, ডেরিভেশন আসতে পারে, শর্ট কোশ্চেন ও আসতে পারে। ফিউচারে প্রচুর কম্পিটিটিভ এক্সামে যখন তোমরা কম্পিটিটিভ এক্সাম দেবে তখন এই ধরনের জায়গা থেকে শর্ট কোশ্চেনও আসতে পারে। ওকে, ঠিক আছে, Yes, sir. তাহলে আমরা নেক্সট যাচ্ছি হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। দেখো অ্যাঙ্গেল অফ রিপোজ এটাও খুব ভালো করে বুঝবে। অ্যাঙ্গেল অফ রিপোজ কি বলছে আমি ফার্স্ট ডেফিনেশনটা একবার বুঝিয়ে নিই। ওকে, অ্যাঙ্গেল অফ রিপোজ কি বলছে? Angle of inclination of the plane to the horizontal at which the body just begins to move down.
একদম বাঁ দিকে লেফট সাইডের ছবিটা যেটা সেটা দেখো। কি করেছি লেফট সাইডের ছবিটা? একটা প্লেন আছে যে কিনা হরাইজন, যাকে আমরা হরাইজন্টালের সাথে একটা অ্যাঙ্গেলে রেখেছি। এই এক্সপেরিমেন্টের সেট আপ তোমরা আমাদের কলেজেও পাবে। ওকে, আমাদের কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মেট্রোলজি ল্যাবে, যেটা কিনা ওয়েল্ডিং ল্যাবের উল্টো দিকেই আছে, সেখানে এই এক্সপেরিমেন্টের সেট আপ আছে। ওকে, তোমরা সেখানেও পাবে। কি বলছে অ্যাঙ্গেল অফ রিপোজটা কি জিনিস? আমি একদম প্রথমে বাংলায় বুঝিয়ে দিচ্ছি। কি বলছে? যে অ্যাঙ্গেলের জন্য মানে কোনো প্লেন যে অ্যাঙ্গেলের জন্য মানে হরাইজন্টালের সাথে যে অ্যাঙ্গেলের জন্য প্লেনের উপরে রাখা বডিটা নিজের সেলফ ওয়েটের জন্য নিচের দিকে মুভ করতে থাকে। আর একবার ভালো করে বুঝিয়ে বলছি। দেখো একদম বাঁদিকের ছবিটা কি, আমরা হরাইজন্টাল প্লেনের সাথে একটা ইনক্লিনেশনে একটা অ্যাঙ্গেলে একটা প্লেন রেখেছি, ঠিক আছে? যে প্লেনটা দেখো অ্যারো দিয়ে আপসাইড একটুখানি উপরের দিকে অ্যারো দেওয়া আছে, মানে কি ওই প্লেনটার অ্যাঙ্গেলটা আমরা বাড়াতে পারি কমাতে পারি। ওকে, এবার আমরা কি করব, প্লেনের উপর একটা বডি রাখা আছে যার একটা ওয়েট আছে। আমরা কি করব, যে প্লেনটার যে ইনক্লিনেশন অ্যাঙ্গেল আছে সেটাকে আস্তে 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 বাড়াতে থাকবো। যে অ্যাঙ্গেলে দেখবো বডিটা নিচের দিকে টুয়ার্ডস লেফট সাইড অ্যান্ড বাঁ দিকে এবং নিচের দিকে আস্তে আস্তে মুভ করা স্টার্ট করবে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। ওকে, ডেফিনেশন কি? অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অফ দ্য প্লেন টু দ্য হরাইজন্টাল, মানে হরাইজন্টাল প্লেনের সাথে হরাইজন্টালের সাথে আমাদের প্লেনটার যে ইনক্লিনেশন অ্যাঙ্গেলটার জন্য বডিটা মুভ করা স্টার্ট করে। বোঝা গেছে? না বুঝতে পারলে বলবে, আমি আবার একবার বলছি। হরাইজন্টালের সাথে স্যার বোঝা যাচ্ছে। হরাইজন্টালের সাথে প্লেনের যে অ্যাঙ্গেলটার জন্য বডিটা জাস্ট মুভ করা স্টার্ট করে, ঠিক আছে? ডেফিনেশন লিখে রেখেছি, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অফ দ্য প্লেন টু দ্য হরাইজন্টাল at which the body just begins to move down. ওকে, এবার এটার যে ম্যাথামেটিক্যাল ডেরিভেশন সেটা আমরা কি করবো, ব্যাপারটা কিন্তু আমরা বুঝলাম, এবার একটু ম্যাথামেটিক্যাল ডেরিভেশন আমরা কি করবো। সেই জন্য ডান দিকের ছবিটা দেখবে, ডান দিকে উপরের ছবিটা কি করেছি আমরা, আমরা একটা অ্যাঙ্গেল এঁকেছি, মানে সরি আমরা একটা একটা অ্যাঙ্গেল এঁকেছি। কি, একটা হরাইজন্টাল প্লেন আছে যেটা কিনা 0 ও আর এ, একটা হরাইজন্টাল প্লেন ও এ, তার সাথে 5 ডিগ্রি ইনক্লিনেশন, ওকে 5 ডিগ্রি ইনক্লিনেশনে আমরা একটা প্লেন রেখেছি যেটা ওবি, ঠিক আছে? ওবি। এবার এই প্লেনটার উপর একটা বডি রেখেছি যার বডির একটা ওয়েট আছে ডব্লিউ, ঠিক আছে? এবার যাতে তোমরা ভালো করে বুঝতে পারো সেই জন্য আমাকে এখানে খাতা পেনে আসতে হবে। দেখো কি এঁকেছি এখানে, আমরা একটা প্লেন এঁকেছি যে কিনা হরাইজন্টাল প্লেনের সাথে, সাপোজ আমি ওখানে 5 বলেছি, আমি এখানে বলে দিলাম হচ্ছে আলফা ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? নাম আমরা যে কোনো খুশি দিতে পারি, আলফা অ্যাঙ্গেলে রয়েছে। এর ওপরে একটা বডি রয়েছে, ওকে, বডি যার ওয়েট কিনা ডব্লিউ। তো আমাকে কেউ বলতে পারবে যে এই, আচ্ছা আমি অনেকবার ছবি কাটাকুটি করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আমাকে কেউ বলতে পারবে এর যে ওয়েট ডব্লিউ সেটা কোন ডাইরেকশনে অ্যাক্ট করবে? এই ডাইরেকশনে অ্যাক্ট করবে নাকি এই ডাইরেকশনে অ্যাক্ট করবে? যেটা সেকেন্ড ডাকলে, যেটা সেকেন্ড রাইট না লেফট? রাইট না লেফট? রাইট না লেফট? রাইট না লেফট? স্যার লেফটের দিকে, স্যার লেফটের দিকে। অবভিয়াসলি লেফট, কারণ আমরা জানি ওয়েট সব সময় ডাউনওয়ার্ডস অ্যাক্ট করে। ভেরি গুড, ঠিক আছে, ওয়েট এটা, ঠিক আছে? আমাকে রেসপন্স করবে সবাই, তাহলে দেখবে অনেক কিছু ক্লিয়ার হবে। এক তো আমরা এটা আঁকলাম, একটা আমরা বডির ওয়েট যে টুয়ার্ডস ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে সেটা। এবার দেখো যখনই ইনক্লিনেশনের জন্য বডিটা কোন দিকে মুভ করবে, টুয়ার্ডস এই সাইড, রাইট? এই সাইডে বডিটা মুভ করার চেষ্টা করবে। তাহলে আমাকে কেউ বলতে পারো ফ্রিকশন ফোর্স কোন দিকে কাজ করবে? স্যার ওর জাস্ট অপোজিটে। জাস্ট অপোজিটে। তো আমরা এখানটায় লিখে দিলাম এফ
ফ্রিকশন ফোর্স। ঠিক আছে, কোনো ডাউট থাকলে বলবো। এফ লিখে দিলাম। এবার এত কিছুর পরে আমরা ওয়েট দেখে নিলাম, আমরা ফ্রিকশন ফোর্স দেখে নিলাম। এখানে তো কোনো পুল অ্যান্ড পুশ আমরা অ্যাপ্লাই করছি না, এখানে জাস্ট ইনক্লিনেশন বাড়াচ্ছি, সেই জন্য বডিটা মুভ করবে। এখানে তাহলে আমাদের কোনো অ্যাপ্লাইড লোড বা পি বলে কিছু থাকবে না, বাট এখানে কি থাকবে, নর্মাল রিয়াকশন ফোর্স। তো আমাকে কে বলবে নর্মাল রিয়াকশন ফোর্সের ডাইরেকশন আমি কোন দিকে আঁকবো? আমি দুটো অপশন দিচ্ছি, একটা হচ্ছে এইটা, ওকে, আর একটা হচ্ছে এর সাথে এইটা। স্যার তো নর্মাল রিয়াকশন, স্যার প্রথমে একটা যেটা Normal প্রথমে আঁকলেন ওইটা, যেটা প্রথমে আঁকলাম সেইটা। তার মানে যার সাথে ডাব্লিউটা যেটা মানে অ্যালাইন করা আছে সেইটা। ওকে, কেন? স্যার কারণ নর্মাল নর্মাল ফোর্স সবসময় ডাব্লিউর অপোজিটে হয়। ডব্লুর অপোজিট ডাইরেকশনে হয়, বাট ভালো করে এখানে খেয়াল রাখতে হবে, আমরা যতক্ষণ দেখেছি যে প্লেনটা হরাইজন্টাল, ঠিক আছে, প্লেনটা হরাইজন্টাল, ভালো করে বুঝবো, প্রথমে শোনো না, ওকে, প্লেনটা হরাইজন্টাল, তখন আমরা দেখেছি ডব্লুর অপোজিটে এন হয়। যদি ডব্লুর অপোজিটে এন হয় তাহলে এখানে আমরা নর্মাল রিয়াকশন ফোর্স নামটা কেন দিলাম? আমরা তো শুধু রিয়াকশন ফোর্স নাম দিতে পারতাম, রাইট? নামের মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে আছে। যদি ডব্লুর অপোজিটেই হয় তাহলে আমরা দিতে পারতাম রিয়াকশন ফোর্স, ডব্লু নিজে একটা ফোর্স, এর রিয়াকশন ফোর্স, তো আমরা শুধু নাম দিতাম রিয়াকশন ফোর্স। কিন্তু আমরা কি বলি, পার্টিকুলার হবে অ্যাকচুয়ালি, ওই কারণে ওটা মানে এটা সোজাসুজি হবে না স্যার, যেটা পরের যে স্ল্যান্টিং ওয়েটা এঁকেছেন ওটা হবে, কারণ পারপেন্ডিকুলার হতে হবে, তাই কারণেই নর্মাল রিয়াকশন। এক্স্যাক্টলি, আমরা এই কারণেই নাম দিয়েছি নর্মাল রিয়াকশন ফোর্স। ভালো করে, খুব ভালো করে, এই জায়গায় কিন্তু অনেকের কনসেপ্টে গাফিলতি থাকে, ঠিক আছে? তো ডব্লু যখন এটা হচ্ছে, ডব্লুর অপোজিট ডাইরেকশন আমরা যেটা দেখেছিলাম এতদিন, ঠিক আছে, সেটা কি, সেটা নর্মাল রিয়াকশন ফোর্স আমরা জানতাম, কিন্তু আমরা নাম দিচ্ছিলাম নর্মাল রিয়াকশন ফোর্স। তাহলে নর্মালটা কেন বলছিলাম? আমরা ডব্লু একটা ফোর্স, তার অপোজিটে রিয়াকশন ফোর্স, রিয়াকশন ফোর্স বলতেই পারতাম। নর্মাল কেন নাম দিয়েছি? কারণ সেই রিয়াকশন ফোর্সটা যে প্লেন আছে তার সাথে নর্মালে থাকবে সবসময়, ওকে, পারপেন্ডিকুলার থাকবে। তো দেখো ডব্লু এখানে অ্যাক্ট করছে, ঠিক আছে, তো আমাদের যে নর্মাল রিয়াকশন ফোর্স সে সবসময় সারফেসের সাথে নর্মালে থাকবে, এইটা হচ্ছে অ্যাকচুয়াল নর্মাল রিয়াকশন ফোর্স। এখানে কি হচ্ছিল, এখানে হরাইজন্টাল ছিল, তো সেই জন্য সে অটোমেটিক্যালি সারফেসের সাথে নর্মালে আসছিল। নামের মধ্যে কিন্তু লুকিয়ে আছে নর্মাল রিয়াকশন ফোর্স। শুধু রিয়াকশন ফোর্স বললে আচ্ছা এদিকে ডব্লু, এর অপোজিট ডাইরেকশন, কিন্তু কি নামে চিনি আমরা? নর্মাল রিয়াকশন ফোর্স। তো নর্মাল রিয়াকশন ফোর্স সব সময় সারফেসের সাথে নর্মালে থাকে। ক্লিয়ার? এখানে যেন কোনোদিন কোনো ভুল না হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে এই দুটো জিনিস হলো, আমরা ডব্লু দেখলাম কি, এম দেখলাম কি, এফ দেখলাম কি। এবার আমরা তো আরো একটা জিনিস জাস্ট কিছুক্ষণ আগে বললাম, কি, রেজাল্টেন্ট রিয়াকশন ফোর্স, রাইট? রেজাল্টেন্ট রিয়াকশন ফোর্সটা কি? নর্মাল রিয়াকশন ফোর্স, সরি, হ্যাঁ, নর্মাল রিয়াকশন ফোর্স আর ফ্রিকশন ফোর্স, এই দুটোর রেজাল্টেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে রেজাল্টেন্ট রিয়াকশন ফোর্স। ঠিক আছে, ক্লিয়ার? কারো কোনো ডাউট থাকলে বলবো এখানে। এবার দেখো, এবার হচ্ছে জিওমেট্রি আসবে। এই ছবিটাকে আমাকে বড় করে আঁকতে হবে, না হলে বুঝতে পারবো না। কেন জিওমেট্রি আসবে? আমরা এখানে শুধু একটা অ্যাঙ্গেল জানি। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলা, সেটা হচ্ছে আমরা কি জানি, রেজাল্টেন্ট রিয়াকশন ফোর্স আর নর্মাল রিয়াকশনের ফোর্সের মাঝখানের যে অ্যাঙ্গেল, সেটাকে আমরা কি বলি? জাস্ট একটু আগে, আগের টপিক, রেজাল্টেন্ট রিয়াকশন ফোর্স আর নর্মাল রিয়াকশন ফোর্স, কি বলি ওটাকে? আগের টপিকেই পড়ালাম, পিপিটি তো দেখিয়েছি, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, যেটাকে আমরা থিটা দিয়ে ডিনোট করেছি, রেজাল্টেন্ট রিয়াকশন ফোর্স এন্ড নর্মাল রিয়াকশন ফোর্সের মাঝখানে অ্যাঙ্গেল, তো এটা আমাদের থিটা হয়ে যাবে, ঠিক আছে? বাকি যে পুরো জায়গার জিওমেট্রি ভালো করে বোঝার জন্য আমরা ছবিটাকে একবার বড় করে নেব,
যতটা বেশি পসিবল বড় করে আঁকা সম্ভব ততটা বেশি পসিবল বড়। তো এখানটায় আমাদের বডি রয়েছে, বডির ওয়েট এইদিকে থাকবে, বডির সাথে এইদিকে একটা থাকবে, এদিকে একটা, এদিকে ফ্রিকশন ফোর্স, এদিকে নর্মাল, এখানে আমাদের রেজাল্টেন্ট রিয়াকশন, এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা, এটাকে আমরা বলবো ডব্লিউ। আর এই যে হরাইজন্টাল যে অ্যাঙ্গেল, এটাকে আমরা দেখেছি আলফা। কেন আলফা? কারণ এই যে অ্যাঙ্গেলটা, ভালো করে বুঝবে, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ বিপোজ। কখন এটা অ্যাঙ্গেল অফ বিপোজ বলবো? যখন এই অ্যাঙ্গেলটার জন্য, এই অ্যাঙ্গেলটা যে ভ্যালুর জন্য বডিটা জাস্ট মুভ করা স্টার্ট করবে, সেটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, সরি অ্যাঙ্গেল অফ রিপোজ। আমরা অ্যাঙ্গেল অফ রিপোজ করছি। অ্যাঙ্গেল অফ রিপোজের ডেফিনেশন কি? হরাইজন্টাল প্লেনের সাথে অ্যাঙ্গেলের যে ইনক্লিনেশন অ্যাঙ্গেলের জন্য বডিটা জাস্ট মুভ করা স্টার্ট করে, সেটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ রিপোজ। ক্লিয়ার? কোনো ডাউট থাকলে বলবো এখান পর্যন্ত। ইয়েস স্যার। স্যার তার মানে জাস্ট লিমিটিং ফ্রিকশনটা ক্রস করে কাইনেটিক ফ্রিকশনে যখনই যাচ্ছে ওটাকেই বলবো, মানে যেই অ্যাঙ্গেলটার জন্য। একদম একদম, জাস্ট যখন লিমিটিং ফ্রিকশনটাকে টাচ করছে, এবার সেটা কোন ভ্যালুটা টাচ করছে, এখানে অনেক কিছু আছে, ঠিক আছে, ডব্লিউ আছে, এন আছে, আর আছে, এখানে আরো দুটো জিনিস আছে, সেই দুটো কি জিনিস আমরা এখন দেখব, আসছি। জাস্ট যখন এই মানে দেখো আমি হিন্টস দিয়ে দিচ্ছি, ফ্রিকশন ফোর্স এইদিকে একটা ফোর্স আছে, সেই ফোর্সটা কি আমরা জানি না। যখনই এই দিকের ফোর্সটা ফ্রিকশন ফোর্সের সমান হবে, তখনই বডিটা ডান দিকে মুভ করবে, রাইট? উপরে কি আছে দেখার আমাদের দরকার নেই। যখন এই দিকের ফোর্সটা এই ফ্রিকশন ফোর্সের জাস্ট সমান হবে, তখনই বডিটা মুভ করা স্টার্ট করবে। তো আমাকে এইটা কি আর এইটা কি আমরা সেই জন্য তার আগে দেখে নেব কিভাবে। জিওমেট্রি আসবে এখানে, মন দিয়ে দেখবো সবাই। এটা আমি বলেছি আলফা, এটা আমরা জানি থিটা, রাইট? তো আমরা যদি এখানে একটা হরাইজন্টাল ড্র করি, তাহলে ভালো করে দেখবে যে এইটা কি অ্যাঙ্গেল হচ্ছে। জেড আসছে কি? জেড আসছে কি? ইয়েস স্যার, জেড। জেড যদি হয় তাহলে আমাদের কি কোণ ছিল? কোণের নাম আমাদের মনে রাখার দরকার নেই, কিন্তু আমরা জানি যখনই জেড আসে তখন এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি সমান হবে। বোধহয় এটার নাম বাংলায় ছিল একান্ত কোণ, যদি আমি ভুল না হই, খুব সম্ভবত এটার নাম একান্ত কোণ ছিল। ইংলিশে মনে হয় অল্টারনেট অ্যাঙ্গেল বলে। অল্টারনেটিভ অ্যাঙ্গেল ছিল, ঠিক আছে। তো যদি আমাদের এইটা আলফা হয় তো আমাদের এইটাও আলফা হবে, ঠিক আছে। তো যদি আমাদের এইটা আলফা হয় তো অবভিয়াসলি আমাদের এইটা আলফা হবে। আর এইটা আলফা মানে কি? এইটা আলফা মানে এটাও আলফা হবে, কারণ এর সাথে এ যে লাইনে রয়েছে এর সাথে এও সেই একই লাইনে রয়েছে। জিওমেট্রি কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকলে বলবেন, না বুঝে বা কেউ ব্যাপারটাকে ওভারলুক করে যাবেন। তো আমাদের এটা আলফা হবে, কোনো ডাউট থাকলে বলবে এখন পর্যন্ত। ওকে ফাইন, যদি এটা আলফা হয় তাহলে আমরা জানি এই পুরো অ্যাঙ্গেলটা কোনটা, এই পুরো অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, রাইট? আমার পেনের দিকে তাকাবে, এই পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ঠিক আছে। তো আমাদের বাকি যতটা পড়ে থাকবে এইটা, এটা কত? 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে আমাদের এটা আলফা, তো এটা হবে আমাদের, আমি এখানে লিখছি 90 মাইনাস আলফা, ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার এখন পর্যন্ত? তো যদি এটা 90 মাইনাস আলফা হয়, এবার আবার একবার জিনিসটা দেখো, এইটা আমাদের 90 ডিগ্রি আছে, কেন? কারণ এ সারফেসের নর্মাল, ভালো করে দেখবে কোন দুটো আমি বলছি, এই অ্যারোটা আর এই লাইনটা, এটা হচ্ছে আমাদের ইনক্লিনেশন যে প্লেন সেইটার সাথে ট্যানজেন্ট এটা ইনক্লিনেশন প্লেনের ট্যানজেন্ট, আর এটা হচ্ছে নর্মাল। তো এই পুরোটা যেটা সেটাও নিশ্চয়ই 90 ডিগ্রি, ওকে। যদি পুরোটা 90 ডিগ্রি হয় তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা কত আসবে? 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস আলফা, 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস আলফা। বোঝা গেল কিনা?
মন দিয়ে দেখবে, Yes, আমরা sir, এটা বোঝা পেয়েছিলাম 90 মাইনাস আলফা, এই পুরোটা 90 ডিগ্রি, তো আমাদের এইটুকু জিনিস কত হবে, 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস আলফা, তো আমাদের ভ্যালু কত দেবে, আলফা। ঠিক আছে, এত কিছু ঘাটাঘাটি কেন, যাতে আমরা এই ছোট্ট অ্যাঙ্গেল এইটা বের করতে পারি। দেখো আমরা এইটা বের করতে পারলাম, এইটা বের করতে পারলাম, কি সেটা আলফা। যদি এটা আলফা হয় তাহলে আমাদের এটাও আলফা হবে। বইয়েতে লেখা থাকবে, কিন্তু বইয়েতে এরকম ভাবে বোঝানো থাকবে না। বইতে তোমরা দেখতে পাবে যে এখানে আলফা এখানে আলফা, কিন্তু এখানে আলফা হলে কেন এখানে আলফা, বইতে বোঝানো থাকবে না। তাই বলছি, যে বুঝতে পারবে না বলবে। ঠিক আছে, ক্লিয়ার এখন পর্যন্ত? যদি না বুঝতে পারো বলো, আমি আবার ছবি ড্র করবো, আমি আবার বোঝাবো, কিন্তু বুঝতে হবে। এটা আলফা হলে তাহলে আমাদের এটাও আলফা হবে। এখান পর্যন্ত ক্লিয়ার? তাহলে এবার আমাদেরকে একটা সিম্পল জিনিস বলো, আমি এই ছবিটা পেয়ে গেলাম। এই ছবিটা কি কি পেলাম, এই ছবিটা এখানে ডব্লিউ আছে, ভালো করে বুঝতে, এখানে ডব্লিউ আছে, এই অ্যাঙ্গেলটা আলফা। তো আমাকে কেউ বলতে পারবে যদি এটা ডব্লিউ হয়, এটা যদি আলফা হয়, তাহলে এই যে ফোর্সটা আছে এটার ভ্যালু কি লিখবো, সাইন লিখবো না কস লিখবো নাকি কি লিখবো? ছবিটাকে আমি আরেকবার আনছি। এখানে ডব্লিউ করে দেবো, এখানে এখান থেকে এইদিকে এফ, এখান থেকে এদিকে কিছু একটা, আর এর নর্মাল, এদিকে এন, এদিকে আর, এখানে থিটা আমরা পেয়ে গেছি, আর এখানে কিছু একটা, এটাকে আমরা পেয়ে গেছি। এটা যদি আলফা হয়, এটা আলফা, এটা হচ্ছে আমাদের নতুন ছবি। ঠিক আছে, তো আমাকে কেউ বলতে পারবে যে এটা আমি ডব্লিউ জানি, আর ডব্লিউর সাথে ভালো করে বুঝবেন, ভালো করে, এটা ডব্লিউ, ঠিক আছে, এর একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আছে আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে। ভালো করে দেখো, কেন স্যার, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে ডব্লিউ, আর এই ডব্লিউর হরাইজন্টাল কম্পোনেন্ট, ডব্লিউ ভার্টিক্যাল কম্পোনেন্ট। আমরা তো দেখেছি যে আমাদের কাছে যদি কোনো ফোর্স একটা অ্যাঙ্গেলে থাকে, সাপোজ পি, যে কিনা হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, তাহলে তার হরাইজন্টাল কম্পোনেন্ট আর তার ভার্টিক্যাল কম্পোনেন্ট কিভাবে বের করতে হয় সেটা তো আমরা দেখেছি, আমরা তো জানি ফোর্সে। তাহলে এখানে ছবিটা জাস্ট ঘুরিয়ে দেওয়া আছে, কেউ কনফিউজ হবে না। এখানে ডব্লিউ আছে যে আলফা অ্যাঙ্গেলে রয়েছে ভার্টিক্যালের সাথে, ঠিক আছে, তাহলে তার এইটার ভ্যালু কত হবে, এইটার ভ্যালু কত হবে, কে বলতে পারে? খুবই সিম্পল, আমি কিন্তু ট্রিক বলে দিয়েছি। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ? কোনটার কোনটার ভ্যালু জিজ্ঞেস করলেন আপনি? Yes, sir. আমি বলছি যদি এটা ডব্লিউ হয়, ওকে, ডব্লিউ হয়, তো এই ডব্লিউটার হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট কি কি হবে? অবভিয়াসলি হরাইজন্টাল এটা হবে, ভার্টিক্যাল এটা হবে। কারণ কি, কারণ এই দুটো তো 90 ডিগ্রি। ঠিক যেমন আগে আমরা পড়েছিলাম, যদি কোনো পি ফোর্স থাকে যেখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে কারোর একটার সাথে, এটার সাথে থাকতে পারে, এটার সাথে, আমি ধরে নিচ্ছি এটার সাথে, তাহলে এই পি ফোর্সের একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে। এরকম ভাবে আমরা করেছি, ঠিক সেরকম ভাবে জাস্ট ছবিটা ঘুরিয়ে দেওয়া আছে। ডব্লিউ যে কিনা এইটার সাথে, আমি ধরে নিচ্ছি এটা ভার্টিক্যাল, ভার্টিক্যালের সাথে আলফা অ্যাঙ্গেলে রয়েছে, তাহলে আমার এইটার ভ্যালু কত? খুবই সিম্পল কিন্তু ব্যাপারটা। ওটা কস থিটা আর উল্টোটা হচ্ছে সাইন থিটা হবে। 100 বার যখনই আমাদেরকে বেস বার করতে হবে। দেখো এটা ডব্লিউর সাথে অ্যাঙ্গেলের সাথে রয়েছে, যেটা অ্যাঙ্গেলের সাথে কে রয়েছে, অ্যাঙ্গেলের সাথে যে রয়েছে সে বেস, কারণ অ্যাঙ্গেলের অপোজিটে থাকে হচ্ছে পারপেন্ডিকুলার। তো যখনই আমাদের বেস বার করতে হবে তখনই আমরা কি লিখবো, কস। বেস বার করতে বললোই কস। আর যেহেতু এটা ডব্লিউ কস আলফা হয়ে গেছে, তো এখানে আমাদের কি হবে, পারপেন্ডিকুলার বের করতে সাইন। সাইন। ঠিক আছে, এটুকুতে কারো কোনো ডাউট থাকলে আমাকে বলবে। নো স্যার। ওকে, দেখো পুরো ব্যাপারটা এত কিছুর পরে কারোর যেন মনে না হয় যে জিনিসটা কমপ্লিকেটেড, কারণ জিনিসটা কমপ্লিকেটেড না, জিনিসটা লজিক্যাল।
আমরা একটার পর একটা দেখছি, একটার পর একটা স্টেপ। এখানে আলফা হলে এখানে আলফা কি করে হতো, এখানে যদি আলফা হয় তাহলে এর কম্পোনেন্ট কি হতো। অ্যাকচুয়ালি কিন্তু আমরা খুব সিম্পল জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছি। জিওমেট্রি 90 ডিগ্রি মাইনাস আলফা কি হয়, আমরা এটাও এর হরাইজন্টাল কম্পোনেন্ট এর ভার্টিক্যাল কম্পোনেন্ট আমরা দেখেছি। হরাইজন্টাল কম্পোনেন্ট কি, সরি ভার্টিক্যাল কম্পোনেন্ট আর হরাইজন্টাল কম্পোনেন্ট, সেটাই আমরা বার করছি। সিম্পল, আমরা নতুন কিছু জানছি না, জাস্ট আমরা লজিকে এগোচ্ছি। ঠিক আছে, এবার আমি কি বলেছি, কখন বডিটা নিচের দিকে মুভ করবে, যখন ফ্রিকশন ফোর্স আর এই দিকের ফোর্সটা ইকুয়াল হয়। তো যদি আমরা বলি ডব্লিউ সাইন আলফা ইকুয়াল টু এফ, তখনই বডিটা এদিকে মুভ করবে, রাইট? ডব্লিউ সাইন আলফা ইকুয়াল টু এফ, আর এফ ইকুয়াল টু আমরা কি জানি, মিউ ইন্টু এন। ঠিক আছে, মিউ ইন্টু এন। এবার মিউ ইন্টু এন ইকুয়াল টু আমরা কি জানি, মিউ কে মিউ এর জায়গায় রাখো, কিন্তু ভালো করে দেখো, এই যে এন, এই যে এন আর এইটা কি, ডব্লিউ কস আলফা। ঠিক আছে, নর্মাল রিয়াকশন ফোর্স কি, যে কিনা এই প্লেনের সাথে নর্মাল, তো প্লেনের সাথে নর্মাল কে, এইটাও এইটাও দুটো জাস্ট অপোজিট ডাইরেকশন। তাহলে নর্মাল রিয়াকশন ফোর্সটাকে আমরা ডব্লিউ কস আলফা লিখতে পারি, নিশ্চয়ই লিখতে পারি, Yes, sir. কারণ এটা Yes, sir. পারপেন্ডিকুলার। তো মিউ ইকুয়াল টু ডব্লিউ কস, এইটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা চলে এলো, যেটা দিয়ে প্রচুর অঙ্ক সলভ হবে। হ্যালো স্যার। বলো। স্যার বলছি যে এখানে যে নর্মাল রিঅ্যাকশনটা আছে সেটা তো ডাব্লিউ কস আলফার অপোজিট ডিরেকশনে আছে, তাহলে কি একদম। সাইনের চেঞ্জের কিছু ব্যাপার হবে? 100 বার সাইনের চেঞ্জ হবে, সাইনের চেঞ্জ হবে বলেই তো আমরা লিখেছি এন ইকুয়াল টু, মনে করে ভালো করে বুঝবে, ডব্লিউ কস আলফা। তার মানে কি, তার মানে এটা যদি প্লাস হয় এটা মাইনাস, দেখো এবার ম্যাজিকটা দেখো, এখানে এন মাইনাস ডব্লিউ কস আলফা ইকুয়াল টু 0, তার মানে কি এ প্লাস এ মাইনাস। যখনই আমরা ইকুয়েশনের অপোজিটে রাখছি, মানে দুটো নিশ্চয়ই সাইনের চেঞ্জ আছে, ভ্যালু এক, সাইন তো নিশ্চয়ই চেঞ্জ আছে। বোঝা যাচ্ছে? যদি একই জিনিস হতো আমরা কি করতে পারি, আমরা +2 +2 ইকুয়াল টু করি, তখন কি করি 4। কিন্তু আমরা 2 ইকুয়াল টু 2 কখন করি, যখন 2 - 2 ইকুয়াল টু 0 তখন করি। তার মানে কি দুটো সাইন আলাদা, তো অবভিয়াসলি এই দুটো সাইন আলাদা, মানে অপোজিট ডাইরেকশনে। বোঝা যাচ্ছে আমার কথা? ইয়েস স্যার। ওকে, তো অবভিয়াসলি সাইন আলাদা, তো সেই জন্য আমরা ইকুয়েশনের অপোজিট সাইডে রেখেছি, কিন্তু ভ্যালু এক, এন এর ভ্যালু, এর ভ্যালু এক। সেম জিনিস আমরা আগেও দেখেছি, যেমন আমরা করেছি ডব্লিউ ইকুয়াল টু এন, যখন আমাদের নর্মাল একটা ব্লক ছিল, ব্লকের ওয়েট ছিল ডব্লিউ, আর আমাদের নর্মাল রিঅ্যাকশন ফোর্স ছিল এন, তখন আমরা কি ডব্লিউ ইকুয়াল টু এন দেখেছি। ডাইরেকশন তো অপোজিটে আছি অবভিয়াসলি। ঠিক আছে, এটা ক্লিয়ারলি বোঝা গেছে? তাহলে আমরা এবার আরেকবার এতে চলে যাব, আমাদের পিপিটিতে, সেখানে কি বলছিল দেখে নেব। পিপিটিতে কি বলছে, আমি এতক্ষণ যা যা বোঝালাম তার যে জিস্ট সেটা হচ্ছে পিপিটিতে আছে। আমি তোমাদেরকে এই ছবি আর এই ফর্মুলা বলে দিতে পারতাম, কিন্তু যদি আমি তোমাদেরকে না বলতাম যে এখানে যেটা ফাই, যে ইনক্লিনেশন অ্যাঙ্গেল যেটা ফাই আছে, সেই ফাই আর এই ফাই কি করে ইকুয়াল হতো বুঝতে পারতাম। ঠিক আছে, কোনটা কি সেটা বুঝতে পারতাম, মানে এখানে কার সাথে কি আছে সেটা বুঝতে পারতাম। যাই হোক, তো এখানে আমরা কি দেখলাম, এখানে আমরা দেখলাম ডব্লিউ সাইন আলফা ইকুয়াল টু এফ ইকুয়াল টু মিউ ইন্টু আর এন ইকুয়াল টু মিউ ইন্টু ডব্লিউ কস আলফা। এখান পর্যন্ত আমরা দেখি। এবার একটা জিনিস ভালো করে দেখো, আমি নেক্সট যেটা বোঝাবো বা নেক্সট যেটা বলবো সেটা মন দিয়ে দেবো। ঠিক আছে, এখানে আমরা এই ফর্মুলা পেয়েছি। এবার এই ফর্মুলার একদম লেফট আর একদম রাইটের দুটোকে যদি আমরা ইকুয়াল করি, ডব্লিউ সাইন আলফা ইকুয়াল টু মিউ ডব্লিউ কস আলফা, রাইট? তো এটাকে আমরা লিখতে পারি ডব্লিউ সাইন আলফা বাই ডব্লিউ কস আলফা ইকুয়াল টু মিউ। কারো কোনো ডাউট থাকলে বলবো।
ডব্লিউ সাইন আলফা বাই ডব্লিউ কস, এখানে ডব্লিউ সাইন আলফা ছিল, এখানে মিউ ডব্লিউ কস আলফা ছিল, ডব্লিউ সাইন আলফা বাই ডব্লিউ কস আলফা ইকুয়াল টু মিউ লিখতে পারি। ওকে, Yes, sir. ডব্লিউ ডব্লিউ কাটবে, সাইন আলফা বাই কস আলফা আমরা ট্যান আলফা লিখতে পারি, ট্যান আলফা ইকুয়াল টু মিউ লিখতে পারি। ঠিক আছে, ট্যান আলফা ইকুয়াল টু আমরা মিউ লিখতে পারি। এবার একটা জিনিস দেখো, ট্যান আলফা ইকুয়াল টু মিউ লিখেছি, এটা কি? আলফা কি? অ্যাঙ্গেল অফ রিপোজ, অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আমরা কি করেছিলাম? ট্যান থিটা ইকুয়াল টু মিউ, মানে মিউ ইকুয়াল টু ট্যান থিটা, মিউ ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, যে মিউ এর যে ভ্যালু ইকুয়াল টু সরি ট্যান থিটা, মানে যে অ্যাঙ্গেল অফ Yes, sir. ফ্রিকশন সেটা আমরা জানি ট্যান আলফা ইকুয়াল টু মিউ এখানে পেয়েছি, আর আমরা জানি মিউ ইকুয়াল টু ট্যান থিটা। এটাও একটা ইকুয়েশন। ওকে, কারো কোনো ডাউট থাকলে বলবো, কারো যদি মনে হয় যে আমি কোথাও কোনো ডুপ্লিকেসি করেছি বলবো, কোথাও কিন্তু কোনো সব পুরোটা লজিকে এসেছে, কোন অ্যাঙ্গেল থেকে কোন অ্যাঙ্গেল, আর নতুন কিছু আমরা করিনি। সেই ফোর্সের আমরা হরাইজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্ট নিয়েছি, জাস্ট ছবিটা ঘুরে গেছে, ছবিটা দেখো ঘুরে গেছে। এই ফোর্সের হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট, আগে আমরা এই ফোর্সের ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল কম্পোনেন্ট বের করতে পারতাম, তাহলে এইটা কেন পারবো না? কনসেপ্ট তো সেম। ঠিক আছে, ওকে, কারো কোনো ডাউট থাকলে বলবো। আমরা নেক্সট ক্লাসে এইসব টাইম আছে না, আছে টাইম হবে না। আমরা নেক্সট ক্লাসে এই সমস্ত রিলেটেড কিছু প্রবলেম করব। ওকে, আচ্ছা আজকে টাইম আছে, আজকে একটা ছোট্টখাটো অঙ্ক আমি দেখিয়ে দিতে পারি, যদিও অঙ্ক আমার কাছে নেই, তাও অসুবিধা নেই, অঙ্ক আমি বানিয়ে দিচ্ছি, দেখবে সবাই। আমি এখানে দিলাম একটা অ্যাঙ্গেল, একটা বডি দিয়েছি, যে বডিটার ওয়েট হচ্ছে ধরে নাও 10 নিউটন। বডিটার ওয়েট আমি দিয়েছি 10 নিউটন। ঠিক আছে, সারফেসটার যে মিউ, আমি বলে রেখেছি 0.5 দিচ্ছি। ওকে, 0.5 মিউ এর ভ্যালু। ঠিক আছে, আর কি কি লাগবে? বডি দিয়েছি, এটা দিয়েছি। ঠিক আছে, ওয়েট বলেছি, মিউ বলেছি। আমাকে বলতে হবে যে কোন অ্যাঙ্গেলের জন্য আমাদের, দেখো অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে হচ্ছে একটা বডি আছে যার ওয়েট 10 নিউটন। ঠিক আছে, আর সারফেসটার মিউ মানে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট 0.5। আমাকে কোশ্চেন করবে যে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কত হলে বডিটা তার নিজের ওয়েটের জন্য মুভ করা স্টার্ট করবে। ওকে, Angle of ভালো করে repose. বুঝুন। অ্যাঙ্গেল অফ রিপোজ মানে অ্যাঙ্গেল অফ রিপোজটা কত সেটাই আমাকে জানতে হবে। এই প্লেনের ইনক্লিনেশন মানে আলফার ভ্যালুটা কত হলে বডিটা নিজের সেলফ ওয়েটের জন্য এদিকে মুভ করবে। একদম ইজি, ফর্মুলা আমরা জানি, এতক্ষণ এত কিছু করলাম। কি সেটা? সেটা হচ্ছে ফর্মুলা আমাদেরকে বলছে যে এক লাইনে হয়ে যাবে ট্যান আলফা ইকুয়াল টু যদি মিউ, ট্যান আলফা ইকুয়াল টু মিউ, এত কিছু লাগবে। বা যদি কেউ মনে করো স্যার এখান থেকে আসবো, এখান থেকেও আসবো। মাদার ইকুয়েশন আমাদেরকে কি বলছে? মাদার ইকুয়েশন আমাদেরকে বলছে হচ্ছে ডব্লিউ সাইন আলফা ইকুয়াল টু এফ ইকুয়াল টু মিউ ইন্টু এন ইকুয়াল টু মিউ ইন্টু ডব্লিউ কজ আলফা। এত, ঠিক আছে, এত কিছু বলছে। এখানে এত কিছু লাগবে না, এই যে ওয়েট এখানে লাগবেই। আমরা কি করতে পারি? আমরা বলতে পারি ডব্লিউ সাইন আলফা বাই ডব্লিউ কজ আলফা ইকুয়াল টু যদি মিউ হয়, এটা আমাদের কন্ডিশন। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ রিপোজ এটা আমাদের কন্ডিশন। এই কন্ডিশন থেকে আমি এখানটায় আসতে পারি। তো এখানে কি হবে? এইটা ডব্লিউ কেটে যাবে। দেখো ডব্লিউ কোনো কাজেই লাগছে, তো Tan এখান থেকে alpha. যে ফর্মুলাটা ট্যান আলফা ইকুয়াল টু মিউ। ঠিক আছে, ট্যান আলফা ইকুয়াল টু মিউ। এবার ট্যান আলফা ইকুয়াল টু মিউ মানে 1.5 মানে 1/2। ট্যান 1/2 এর ভ্যালু কত? ট্যান 1/2 কত?
কে বলতে পারবে? আমার একটু ভুল হয়ে গেছে, tan 1/2 চলে এসেছে। আমার একটু ভুল হয়ে গেছে কারণ tan 1/2 এর tan 1/2 এই ভ্যালু আছে স্যার, হ্যাঁ স্যার ট্যান 1/3 বা √3 এইসবের মানে ভ্যালু গুলো আছে। হ্যাঁ স্যার ওটাই ট্যানের তো ওটাই 1/√3 1 এক্স্যাক্টলি এইগুলো থাকে স্যার। এক্স্যাক্টলি ওটাই আমার একটু ভুল হয়ে গেছে কারণ এটা মুখে মুখে বার করা যাবে না। তাতে কি তোমাদের কাছে ক্যালকুলেটর আছে? তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর পরীক্ষায় এলাও, তাহলে আমরা tan ইনভার্স 1/2 মানে বা tan ইনভার্স 0.5, তো আমরা যেটা করব শিফট tan ইনভার্স 0.5 26.56, তো আলফার ভ্যালু 26.56, এটাই আমাদের অ্যান্সার। আমি বলেছিলাম না কম্পিটিটিভ এক্সামে শর্ট কোশ্চেন আসবে, এর একটা কম্পিটিটিভ এক্সামের শর্ট কোশ্চেন 1 নম্বর থাকবে, অঙ্কটা করতে 1 মিনিট টাইম লাগবে, জাস্ট এই ফর্মুলা বসাবে, অ্যান্সার চলে আসবে। এখান থেকে 3 লাইন অঙ্ক 30 সেকেন্ড 26.56, ঠিক আছে। আমরা পরের দিন আরো এই ধরনের অঙ্ক করব, সকলকে বলবো রিভিশন করো যা যা করালাম, ওকে। নেক্সট বলো, কারো কোনো ডাউট থাকলে বলো। স্যার বলছি আপনি পিপিটিটা আর যেটা মানে খাতায় পেন অ্যান্ড কপিতে যেটা করলেন স্যার, ওটা দুটোই যদি দিয়ে দিতেন তাহলে ভালো হতো। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট, ঠিক আছে আমি দুটোই দিয়ে দিচ্ছি। তোমরা কোন এটায় আছো তোমরা? স্যার আমাদের গ্রুপটা অ্যাকচুয়ালি জেনারেল গ্রুপ দুটো আছে, মানে স্যার মানে একটা হচ্ছে গ্রুপ 1 আছে আর একটা হচ্ছে গ্রুপ 2, দুটোই গ্রুপ আছে। দুটো গ্রুপে কি সবাই আছো নাকি দুটো গ্রুপে আলাদা আলাদা আছো? না স্যার, ক্লাসে যারা থাকে তারা সবাই মানে সবাই যদি দেখেন তাহলে দুটো গ্রুপে মিলিয়ে আছে। আচ্ছা দুটো গ্রুপে মিলে, ঠিক আছে। তাহলে শোনো, আমি যেটা করছি, আমি একটা গুগল ক্লাসরুমে, ঠিক আছে, আমি আগের দিনে যেগুলো করিয়েছিলাম আজকে যেগুলো করালাম দুটোই আমি গুগল ক্লাসরুমে আপলোড করে আমি ক্লাসরুমের লিংক দুটো গ্রুপেই শেয়ার করছি, 10-15 মিনিটের মধ্যে এটা করে দিচ্ছি। ওকে স্যার তাহলে আপনি নেক্সট টাইম থেকে যে নোটসগুলো দেবেন সেগুলো ক্লাসরুমে শেয়ার করবেন তো? নিশ্চয়ই নিশ্চয়ই, ওই ক্লাসরুমের লিংক আমি আজকে দিয়ে রাখছি, লিংক তোমাদের গ্রুপে থাকবে, তোমরা ওখানে লিংকে ক্লিক করে ওখানেই সবকিছু আপডেট হতে থাকবে। আমাদের সমস্ত ক্লাস সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সমস্ত ক্লাস এইভাবেই চলে, আমরা ওই গুগল ক্লাসরুমেই আপডেট করতে থাকি, ওখান থেকেই সবাই ফলো করতে পারে, ওটা ইজিলি অ্যাক্সেসেবল হয় সবার কাছে। হ্যাঁ স্যার ওটা মানে নোট গুলো ঘেঁটে যায় না, মানে গ্রুপে নোটস গুলো দিলে একদম। ঘেঁটে যায়, মানে সবাই দেখেন তো ঘেঁটে যায় খুব। ওটাই আমরা ওটাই করি, তো আমরা ওরকম ভাবেই গুগল ক্লাসরুমে পরপর আপডেট করতে থাকবো টপিক ওয়াইজ। ঠিক আছে, আজকের টপিকে কারোর কোনো প্রবলেম থাকলে বলো, আর কোথাও কোনো প্রবলেম? নেক্সট ক্লাসে আমরা প্রবলেম করব, নিউমেরিক্যালস করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই রইলো, নেক্সট ক্লাসে দেখা হবে সবার সাথে।